মানে টিকিটের টাকাটা বিফল যায়নি, ভালো হয়েছে। তাদের জন্য পয়সা উসুল ম্যাচ আজকের। নিজেদের ঘরের মাটিতে মিরপুরে বাংলাদেশ ভালো খেললো। যখন দেখলাম প্রথম উইকেট, দ্বিতীয় উইকেট হয়েছে, তৃতীয় উইকেট গেল, তখন নামাজ পড়ে আবার বসলাম। রিশাদের সামগ্রিক পারফরমেন্স চমৎকার ছিল। রিশাদের পারফরমেন্স, একক পারফরমেন্সের কারণে আমরা ম্যাচটা জিতছি। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাই আপনারে। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ব্যাটিংটা প্রথমে একটু খারাপ লেগেছিল, পরে রিশাদের ব্যাটিং মানে দুইটা ছয় মারলো, তারপরে বোলিং আলহামদুলিল্লাহ সব মিলে ভালো লেগেছে। মানে টিকিটের টাকাটা বিফল যায়নি, ভালো হয়েছে। রিশাদের জন্য পয়সা উসুল ম্যাচ আজকের। বাংলাদেশের রিশাদ যে খেলাটা উপহার দিয়েছে, প্রত্যেক ম্যাচে খেলা উপহার দেখ, এবং আমরা বাঙালি আশাবাদী যে বাংলাদেশ একদিন বিশ্বকাপে ভালো কিছু করবে। কেমন দেখলেন আসলে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আজকে আফগানিস্তান সিরিজের সময় তো আমরা হতাশাগ্রস্ত ছিলাম, বাংলাদেশি দর্শকরা নিজেদের ঘরের মাটিতে মিরপুরে বাংলাদেশ ভালো খেললো। এর জন্য অভিনন্দন বাংলাদেশ টিমকে। আশা করব যে তারা সিরিজটা জিতে আমাদেরকে একটা ভালো একটা সিরিজ জয় করে আমাদেরকে উপহার দেবে। রিশাদের সামগ্রিক পারফরমেন্স চমৎকার ছিল। শেষ মুহূর্তে নেমে যে সে ক্যামিওটা দেখিয়েছে, সেটা ভালো একটা ইফেক্ট পড়েছে ম্যাচে। আর বোলিংয়ে তো সে আজকে টপ অফ দ্য পারফর্মার, সে খুব ভালো করেছে। যদিও শেষটা ভালো হয়েছে, রিশাদের পারফরমেন্স, একক পারফরমেন্সের কারণে আমরা ম্যাচটা জিতছি। তবে যদি ওভারঅল বলি, আসলে খেলার মান খুবই খারাপ ছিল। দুই পক্ষই ব্যাটিং খুবই খারাপ করছে। আর বিশেষ করে যে পিচের মধ্যে খেলা হয়েছে, এই পিচ খেলার কারণে আমাদের খেলার মান এত খারাপ হয়ে যাইতেছে দিনে দিনে। যেখানে বর্তমানে 300 থেকে 280 থেকে 300 রানের মাঠ অ্যাভেলেবেল, সেখানে এখানে 200 করাই খুব টাফ। একজন 200 কোনো মতে পার করছে, একজন তো 150 পার করতে পারে নাই। আসলে আলটিমেটলি দুঃখজনক খেলার পারফরমেন্স। এত কিছু বলার নাই, এটা তো আমাদের আরো 10-15 বছর ধরে এই সমস্যায় ভুগতেছে। এই মাঠের কারণেই তো আমরা এতটা বাইরের দেশে গেলে এত খারাপ পারফরমেন্স করে দেশে আসি। সাম্প্রতিক এশিয়া কাপের ফাইনাল, এশিয়া কাপের ইটাও আমরা খুব বাজেভাবে ব্যাটিং করছি। সব তো এই মাঠেরই প্রতিদান। আসলে আপনি বাংলাদেশকে ফেভারিট বলতে এখন আর পারা সম্ভব না আসলে, কারণ আফগানিস্তানের সাথে যে ব্যাটিং স্টাইলে হাইরে আসছে 3-0-তে, আর বর্তমানেও যে ব্যাটিং এর অ্যাবিলিটি দেখা গেছে, আসলে এই ব্যাটিং অ্যাবিলিটিতে তাদের ফেভারিট ধরা সম্ভব না। হ্যাঁ, ওরা জিতছে, এই জিতের কোনো ভ্যালু নাই, এই জিতের কোনো মূল্য নাই। দেশের মাটিতে ওরা মিরপুরে জিতেই, কিন্তু এই জিতের কোনো ভ্যালু নাই। রিশাদের লিমিটেশন থাকলেও সে, হ্যাঁ, রিশাদের বোলিং এর লিমিটেশন থাকার সত্ত্বেও সে রেগুলারই ভালো পারফরমেন্স দিয়ে আসছে। এর আগেও আফগানিস্তানের সাথে টি-20তেও ভালো করছে। আজকেও তার কারণে হয়তো বা একদম পুরোপুরি তার কারণে জেতা, কারণ প্রথম 5টা উইকেটই সে নিছে, এমনকি শেষ উইকেটটাও সে নিছে, মোট মানে 6টা নিল। তার একক পারফরমেন্সে আমরা জিতছি। আসলে অন্য কারো কোনো অবদান নাই, কোনো ব্যাটসম্যানের অবদান নাই, কারো কোনো অবদান নাই, শুধু আসলে বর্তমান মাঠ। কেমন দেখলেন ম্যাচ আসলে আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এবং শুরুতে আমরা যে রান টার্গেট দিয়েছিলাম, খুব কষ্ট পেয়েছি, মনে হয় যে এখনই চলে যাবো গা। যখন দেখলাম প্রথম উইকেট, দ্বিতীয় উইকেট হয়েছে, তৃতীয় উইকেট গেল, তখন নামাজ পড়ে আবার বসলাম। তা ইনশাল্লাহ চিন্তা করলাম যে আমরা জিতে যাবো গা। এবং রিশাদ অসাধারণ, রিশাদে ব্যাটিংও ভালো খেলছে, বোলিংও ভালো খেলছে। বোলিং তো সে 6টা উইকেট নিয়েছে, এবং ইনশাল্লাহ এবং আমার সেকেন্ড ওডিআইতে স্টেডিয়াম কানা ভরপুর থাকবে, এবং সেকেন্ড ওডিআইতে আমরা আবার আসবো। যদি আজকে হেরে যেতাম, সেকেন্ড ওডিআইতে আর আসতাম না। আজকে যদি জিতে গেছি, আবার আসবো ইনশাল্লাহ। অবশ্যই ক্ষুব্ধ, শুরুতে ক্ষুব্ধ ছিলাম। যখন দেখতেছি যে ব্যাটিং এবং বোলিংয়ে যেহেতু আমরা অনেক আগেই যাচ্ছি, তখন থেকে মনটা ভালো লাগছে। যদি কম স্কোর হোক আর যাই হোক, জিতে তো গেছি, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু কম স্কোর অবশ্যই ক্ষুব্ধ। আফগানিস্তানের সাথে যদি আমরা ভালো খেলতাম, আজকে দর্শক কানা ভরপুর থাকতো, স্টেডিয়ামে কানা ভরপুর থাকতো, আমরা সিট পাইতাম না। যেহেতু আফগানিস্তান খুব বাজে খেলছি, যার অনেক দর্শক নাই। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। মিরপুরের মতো এরকম পিচ আসলে আমরা কখনো এক্সপেক্ট করি নাই, বা
করবো না ভবিষ্যতে। ক্রিকেট বোর্ড বা বিসিবি এটা চেষ্টা করতেছে। রিসেন্টলি আফগানিস্তান সিরিজের 200 রানের হার লজ্জাজনক। আসলে ওইভাবে এইভাবে আমাদেরকে আসলে উচিত হয় নাই। বা দিন শেষে আবার দেখবেন, আবার যখন আপনার হোম সিরিজ খেলায় যখন আপনার আইসিসি ইভেন্টে যাবে, দেখবে আবার একই অবস্থা, ডাউনফল। এটাতে আসলে আমরা, তবে দিন শেষে এটা বলতে পারি রিশাদ হোসেন অনেক আজকে দুর্দান্ত, একাই তিনি দলটাকে টেনে নিয়ে গেছেন। তিনি হচ্ছে 6 উইকেট নিছেন মাত্র 9 ওভার বল করে 35 রানের বিনিময়ে তিনি একাই দলকে নিয়ে গেছেন। আবার বরাবরের মতোই ব্যাটসম্যানরা ব্যর্থ। আসলে এটা আসলে করার কিছু নাই। মানে এটা যে কিভাবে, কবে আমরা, এটা আপনাদের কাছেই প্রশ্ন রেখে দিয়েছি, কবে বাংলাদেশ টিম আসলে একার ওপর সবার ভরসা নাই, সবাই দলগতভাবে পারফরমেন্স করবে। বা মেহেদী হাসান মিরাজ যেমন একটা কথা বলছে, প্রায় 28 বছর ধরে কিন্তু বাংলাদেশের ওয়ানডে ইতিহাস রয়েছে, তিনি স্ট্যাটাস পেয়েছে, যে যার কারণে বাংলাদেশের ওডিআই ম্যাচগুলা, হ্যাঁ, যে ওডিআই ম্যাচগুলোর খেলার চান্স পাচ্ছে। কিন্তু দিন শেষে দেখেন এতদিন খেলার পরও কিন্তু নিয়মিত বিসিবি চেষ্টা করতেছে আসলে যে কীভাবে, এখানে প্লেয়ার নাই। ঠিক আছে, প্লেয়ার পাইপলাইন দরকার আমাদের, আসলে ন্যাশনাল পর্যায়ে অনেক প্লেয়ার আরও যাতে উঠে আসে সেদিকে আমরা খেয়াল রাখতে হবে বিসিবি।